ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে মালাই চাপ বানিয়ে দেখাবো, আর সেটা বানাবো সুজি দিয়ে। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। প্রথমে একটি কড়াইতে দিচ্ছি 1 কাপ সুজি। এই পর্যায়ে 1 কাপ সুজি দিয়ে বেশ অনেকগুলো মালাই চাপ মিষ্টি তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে থাকবে, অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে সুজিটা যেন কোনোভাবে পুড়ে না যায়। সুজিটা পুড়ে গেলে স্বাদ গন্ধ দুটোই চলে যাবে। এবার দেব 2 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করে রেখেছি, আমি এবার দুধটা দিয়ে দিলাম। এখানে কাঁচা দুধটা দেওয়া যাবে, দুধের বদলে এখানে জলও ব্যবহার করা যাবে, তবে দুধটা ব্যবহার করলে মালাই চাপ মিষ্টির টেস্ট বেশি আসবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে জল বা দুধ দুটো যে কোনো একটি ব্যবহার করবে, তবে মাপ বুঝে করতে হবে। এখানে 1 কাপ সুজির সাথে 2 কাপ দুধ ব্যবহার করলাম। সুজির ভেতরে 1 চিমটে মতো লবণ ব্যবহার করেছি। যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটে লবণ ব্যবহার করলে টেস্ট বেশি আসে, তোমরা খেতে না চাইলে দেবে না। এই পর্যায়ে সুজিটা খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে, এবার একটি পাত্রে উঠে নিচ্ছি। অবশ্যই একটু ঠান্ডা করে নেব যাতে হাত দেওয়া যায়। সুজির ডোটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার এখানে দেব 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে 2 চামচ হয়ে যাবে। তো এই পর্যায়ে ঘিটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে মালাই চাপ মিষ্টিগুলো খেতে বেশি ভালো লাগবে। ঘিটা দিয়ে খুব ভালো করে হাতের তালু দিয়ে চটকে মেখে নেব। আমরা ঠিক মিষ্টি বানানোর জন্য ছানার ডো যেভাবে তৈরি করে থাকি, ঠিক সেইভাবেই সুজিটাকে মেখে নেব। এই পর্যায়ে সুজির ভেতরে যেন কোনো শক্ত অংশ না থাকে। দেখো ফ্রেন্ডস, সুজির ডো পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার মিষ্টিগুলো অবশ্যই বানিয়ে নেব। হাতে এখানে তেল লাগানোর কোনো প্রয়োজন নেই, ডোয়ের ভেতরে আমি যথেষ্ট পরিমাণে ঘি ব্যবহার করেছি। এবার মিষ্টিগুলো সাইজে একটু বড় বড় করব। তো বেশ খানিকটা করে আমি সুজির ডোটা নিলাম। এবার হাতের তালু দিয়ে ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নেব। আজকে যেহেতু আমি সুজির মালাই চাপ তৈরি করছি, তো এখানে চপের আকারে মিষ্টিগুলো তৈরি করব আর সাইজে একটু বড় করব, তাহলে দেখতে ভালো লাগবে, আবার খেতেও ভীষণ ভালো লাগবে। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারো। সাইজে অবশ্যই একটু বড় করবে, তাহলে দেখতেও ভীষণ ভালো লাগবে। এই মালাই চপ মিষ্টিগুলো শুধু সুজি দিয়ে নয়, তোমরা এখানে চালের গুঁড়ি ব্যবহার করতে পারো, ময়দা ব্যবহার করতে পারো। তো এখানে আমি সুজিটা ব্যবহার করেছি। আর সুজিটা দিয়ে মালাই চপটা তৈরি করলে সুজিটা খুব সফট হয়, নরম হয়, আর একেবারে রসে ভরপুর হয়ে থাকে। এবার আমি দুধের শিরা বানিয়ে নেব। সেজন্য প্রথমে নিচ্ছি দুধ। এখানে হাফ লিটার দুধকে জাল করে আমি অর্ধেক করে নিয়েছি। এই পর্যায়ে দুধটাকে আমি আর বেশি জাল করব না। তোমরা দুধটা একটু লক্ষ্য করলে দেখতে পাবে দুধের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর চারিদিকে দুধের চাচি চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব গরম মশলা। এখানে এলাচটা ফাটিয়ে দিয়েছি, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর দেব এখানে স্বাদ মতো চিনি। চিনিটা এখানে আমি 1 থেকে 1.5 কাপ মতো ব্যবহার করেছি। চিনির বদলে এখানে নলেন গুড় ব্যবহার করা যাবে। তো এখানে আমি আজকে চিনিটা ব্যবহার করেছি। তো জাল করে শিরাটা বানিয়ে নিয়েছি, এক সাইড করে রেখে দিচ্ছি। সাদা তেলের ওপর লাল লাল করে চপগুলো ভেজে নেব। এই পর্যায়ে তেলটা অবশ্যই বেশি করে নেবে, একটু ডুবো ডুবো করে ভাজলে চপগুলো ফুলকো হবে, ওপর থেকে ফুলে উঠবে, ভেতর থেকেও খুব ভালোভাবে সেদ্ধ হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে ছিল, কালারটা খুব ভালোভাবে চলে এসেছে। এবার মাঝারি থেকে হাই ফ্লেমে আমি করে দেব, তাহলে ওপর থেকে খুব ভালোভাবে ভাজা হবে আর সাথে তেলটাও কম টানবে। যাই হোক, আমি গরম শিরার ভেতরে দিয়ে দিয়েছি। আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে কেটে একটি দেখে দিচ্ছি। সুজি দিয়ে মালাই চাপ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর ভেতর থেকে কতটা রসে ভরপুর হয়েছে। তো শুধুমাত্র সুজি দিয়ে এরকম একটি মালাই চাপ রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে নিও। আর এরকম শীতে আশা করি তোমাদের ভালো লাগবে খেতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, সাথে ছোট্ট করে একটি লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।